এরে মনা কিতা মনা রে কিতা তোমার চোখ দিয়ে কেনে পানি আসে দোয়া ছুটছে দোয়া ছুটছে কোথার থেকে ফ্যানের থেকে নি তো ফ্যান বন্ধ করিলাই কেনে কেনে রে মনা হ্যাঁ কেনে হেমনই গীতা তুমি তো একটা ফসা বেটা না তুমি একটা ফসা ছেলে আমি ফসা বেটি না তুমি ফসা বেটা তুমি ফসা ছেলে তুমি তো আমার কথা শুনো না তুমি তো আমার সাথে শুনো না আমার সাথে মাতিও না আমার সাথে হাগু করো কেন তুমি মাথো খেলা তুমি মতো তুমি বালা না তুমি বালা না তুমি ফসা একটা বেটা তুমি ফসা একটা বালা আমি বালা তুমি আমি বালা একটা ফুরি তুমি জানো নি জানি কিতা জানো তুমি বাবা তো ফসা ছেলে আমি কিতা ফসা ছেলে আমি কিতা ফসা ছেলে তুমি আমারে কিতা কইলাই ফসা ছেলে আমি না তো কিতা আমি না তা সীতা তুমি ফান খাই কিতা পানি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে তার নানু আবার দুধ গরুর থেকে দুয়ায় আনছে এখন তাই তামিম বসে আছে সে কাঁচা দুধ খাবে আর আমরা বাড়ি চলে যাব তাই আমার আম্মু বোতলে ভরে ভরে রাখতেছে ফ্রিজে করে যে আমার তামিম সোনা তো দুধ ছাড়া খায়ই না তার জন্য তাকে দিয়ে দিবে দুধ আর আমরা মা ছেলে তো অনেক খুনসুটি করলাম অনেক দুষ্টুমি করলাম এদিকে আমি রান্নাও বসাইছি আর বসে বসে আমার তামিমের দুষ্টুমিও দেখতেছি রান্নাঘরে বসে বসে আমরা মা ছেলে এইরকম দুষ্টুমি করি আর আমার বাবাটা মনের সুখে কাঁচা দুধ খাচ্ছে তার নানুকে বলতেছে নানু অনেক মজা অনেক মজা তার নানু বলতেছে ভাই তুমি যে খাও কাঁচা দুধ তুমি আমাকে আগে বলোনি কেন এতদিন বলোনি কেন আজকে তুমি বলতেছো তুমি তো চলে যাবা এখন বলতেছো তুমি দুধ খাবা কাঁচা দুধ নাও তুমি কাঁচা দুধ খাও তারপরে সে খাচ্ছে আর বলতেছে নানু এগুলো তুমি আমার জন্য সব রান্না করবা আর কাউকে দেব না সে কি আর করবে তার নানু তো তার কথা রাখতেই হবে তার নানু তারই কথা বলতেছে হ্যাঁ তোমার জন্যই রাখছি আর এইদিকে আমি মাংস কষানো থেকে উঠায়া তারপর বসে বসে খাচ্ছি আমার আর লোভ সামলাতে পারছি না কেন আমি কষানো মাংস আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি কষানো থেকে উঠায়া তারপরে বসে বসে খাচ্ছি দেখতেছি লবণ হয়েছে কিনা মানে টেস্ট করে দেখতেছি কীরকম হয়েছে মাশাআল্লাহ খুবই মজা হয়েছে মাংসটা আমার রান্না আমি প্রশংসা করি কেন আমার রান্না তো আমি নিজে খারাপ করে রান্না করি না এমনকি যে খায় সেই বলতে পারে তামিম তোমার ভাই তো যুগ এই যে যুগ ও তুমি ফ্যাকের ভিতরে গেছো না হ্যাঁ দেখো তো দেখো কই যুগ কোথায় আল্লাহ যুগ লম্বা উঠে দিতে দিগা তামিম যুগ কোথায় কি মিছা কথা আচ্ছা তুমি কি খাইতেছ কেক খাইতেছ আচ্ছা আমাকে দিবা একটা দাও দাও না একটা দাও কেন এদিক দিয়ে যখন তামিমের এখান থেকে একটা কেক খেয়েছি তা না আগুন তো লাগিয়ে দিয়েছি সর্বনাশ হয়ে গেছে সে তো আর খাচ্ছে না কেক ফেলে দিয়েছে সে খাবে না কান্না করতেছে তার নানু কত আদর করতেছে তারপরেও তাকে খাওয়াতে পারতেছে না তার যে এত রাগ এত অভিমান এই যে কত কিছু করতেছে তারপরেও তাকে খাওয়াতে পারছে না তার অন্তরটা আর গলে না তার অন্তরটা অনেক কঠিন হয়ে গেছে এদিকে সাদিয়ামণি কি করলো এখান থেকে কেক নিয়ে এসে খাওয়া ধরলো সাদিয়াকে বলতেছি সাদিয়ামণি তুমি আর আগুন লাগাইও না তুমি আগুন লাগাইলে আর আগুন নিভাইতে পারবো না এমনি আগুন লেগে গেছে সে আর খাচ্ছে না এই যে কি অভিমান করেছে আমি তার সাথে অনেক দুষ্টুমি করতেছি আর এদিকে আমাকে মারামারি করতেছে অনেক সে কেক খাবে না আর আমি বলতেছি বাবা একটু খাও এত রাগ এত অভিমান আমার বাবাটার
এদিকে তামিমের রাগ ভাঙাতে পারতেছি না, আর সাদিয়া এসে তার কেকটা নিয়ে বসে বসে খেয়ে ফেলতেছে। এটা কি কখনো হয়? এটা কেন হলো? কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে, সে তো আগুন লেগেই গেছে। আর কি আর বলবো, ভাই বোনের দুষ্টুমি দেখতে দেখতে আমি এই পর্যায়ে। আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার দুষ্টু ছেলেটা রাগ করলে তার রাগ ভাঙানো বড়ই কঠিন হয়ে যায়। সে ঠিক আমার মতনই রাগ, অনেক রাগ। তাকে রাগ ভাঙানো খুব মুশকিল হয়ে যায়। এরকম ভাই বোন থাকলে শুধু মারামারি আর মারামারিই থাকে, ঝগড়াই থাকে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।